হঠাৎ বন্যায় তলিয়ে যাওয়া ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ 11 জেলার অর্ধকোটি বানভাসী মানুষ প্রহর গুনছে ত্রাণের আশায়। একদিকে নিরাপদ আশ্রয়ের অভাব, অন্যদিকে বিশুদ্ধ পানি ও খাবারের জন্য সেখানে চলছে হাহাকার। মানবিক বিপর্যয় এড়াতে পানিবন্দী মানুষের এই আহ্বানে সাড়া দিয়ে তাদের উদ্ধারের পাশাপাশি ত্রাণ পৌঁছে দিচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। চিরচেনা রূপ হারিয়ে ফেনী এখন একেবারেই অচেনা। পাখির চোখে এ যেন শুধুই পানির শহর। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের 11টি জেলা বন্যা কবলিত এবং বানভাসী হয়েছে প্রায় 50 লাখের মতো মানুষ। সবচেয়ে বেশি এখন তাদের প্রয়োজন শুকনা খাবার এবং বিশুদ্ধ পানি। অনেকেরই দিন কাটছে বাড়ির ছাদে কিংবা ঘরের চালে গবাদি পশুর সাথে জায়গা ভাগ করে। এই যে আমরা প্যারাশুটের মাধ্যমে এগুলো ছেড়ে দেবো উপর থেকেই, এটা উপর থেকে ছেড়ে দিলে এই প্যারাশুটটা পুরাই নিচে পড়বে। যতদিন প্রয়োজন এট দ্য লাস্ট মোমেন্ট পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলবে। থাকাটা যেমন তেমন ভাবে হলেও ক্ষুধা আর পিপাসার কাছে বুঝি এবার হারই মানতে হবে কত শত অসহায় মানুষকে। তাই হেলিকপ্টারের শব্দে ত্রাণের আশায় ছাদে আশ্রয় নেয়া মানুষের আরতি। খাবার ও বিশুদ্ধ পানি নিয়ে এমন লাখো অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিমান বাহিনী। মানুষজন খাবারের অভাবে জানি না কতদিন থাকতে পারবে। আমরা আমাদের সাধ্যমতো যত সর্বোচ্চ চেষ্টা করেছি মানুষের কাছে খাবার পৌঁছানোর। আমরা আগে 2 দিনও দিয়েছি, ইনশাল্লাহ সামনেও দিব। একটা করে প্যাকেটে 5 কেজি খাবার রয়েছে, এর মধ্যে বিশুদ্ধ খাবার, পানি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। খেজুর, চিরা, মুড়ি, এরপর খাবার, স্যালাইন পর্যাপ্ত পরিমাণে আছে। ত্রাণ সহায়তার তৃতীয় দিনে ফেনীর বিভিন্ন উপজেলায় শনিবার ত্রাণ পৌঁছে দেয় বিমান বাহিনীর সদস্যরা। আমরা হয়তো বা প্রতি বিল্ডিংয়ের উপর 20টা-25টা করে প্যাকেট ফেলতে পারছি, কিন্তু অ্যাকচুয়ালি মানুষ আছে 100-150 সেরকম হবে। সো আমরা যেটা করতে চাচ্ছি, আমরা আসলে যতটুকু না ত্রাণ দিচ্ছি তার থেকে বেশি হলো তাদেরকে আশা দিচ্ছি। কোনো পেশেন্ট বা কোনো মানুষ আটকে পড়ে তাহলে আমরা সেখান থেকে উদ্ধার করার ব্যবস্থা নিচ্ছি। দেশের সেবায় অলওয়েজ আমাদের যে মেইন যে কমিটমেন্ট, সেটা আমরা সফলভাবে এবং সম্পূর্ণভাবে রাখার চেষ্টা করব। মানবতার সেবায় এই কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।